আসসালামু আলাইকুম সবাই। আমি রেজওয়ানা আহমেদ তিথি এবং আমি চায়নার জেংজু ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশোনা করছি। তো আজকে এই ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যে যারা কোনো লং টার্ম ভিসায় চায়না আসছেন বাংলাদেশ থেকে এবং আসার কথা ভাবছেন আর কি, তাদের জন্য। তো এই ভিডিওতে মূলত আমি 5টা জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো জানা আমি মনে করি খুব জরুরি চায়না আসার পূর্বে। তো চলুন শুরু করা যাক। প্রথম যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন চায়নাতে ফেসবুক, ইউটিউব এই ধরনের কোনো অ্যাপ চলে না। সেক্ষেত্রে আপনাদের ভিপিএন দিয়ে চালাতে হবে। তো ভিপিএন ডাউনলোড করে অবশ্যই নিয়ে আসবেন। আর যেটা মেইন কথা সেটা হচ্ছে উইচ্যাট এবং আলিপে সম্পর্কে। তো উইচ্যাট এবং আলিপে এই দুইটা অ্যাপ হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসতে হয়, এটা মোটামুটি আমাদের সবারই ধারণা আছে। কিন্তু এই দুইটা অ্যাপের কিছু সমস্যা হচ্ছে আমি ফেস করেছিলাম, যেগুলো আমি আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে উইচ্যাট এবং আলিপের মাধ্যমে এখানে পেমেন্ট করতে হবে। সব জায়গাতেই মোটামুটি এই দুইটা অ্যাপ দিয়েই হচ্ছে পেমেন্ট করতে হবে, যেহেতু ক্যাশ সিস্টেম এদের হচ্ছে ধীরে ধীরে উঠে যাচ্ছে বলা চলে। একদম এখন তো অনেক সীমিত। তো আপনাদের এই মাইন্ডসেটটাই নিয়ে আসতে হবে যে আমি ক্যাশ পেমেন্ট করতে পারবো না, আমাকে উইচ্যাট এবং আলিপের মাধ্যমেই সব ধরনের পেমেন্ট করতে হবে সব জায়গায়। তো কিভাবে আপনারা হচ্ছে উইচ্যাট এবং আলিপেতে রিচার্জ করতে পারবেন, আমার টপিকটা হচ্ছে এটা নিয়ে। তো আপনারা রিচার্জ করতে পারবেন শুধুমাত্র চাইনিজ ব্যাংক কার্ডের মাধ্যমে, অথবা অন্য একজন যার উইচ্যাটে বা আলিপেতে আরএমবি আছে তারা হচ্ছে আপনাকে ট্রান্সফার করতে পারে। তো এই দুইটা সিস্টেম ছাড়া আলিপেতে আপাতত আমার জানার মতে আর কোনো সিস্টেম নাই যেটা দিয়ে আপনারা আলিপে বা উইচ্যাটে রিচার্জ করতে পারেন, আপনাদের টাকা রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের এখন বাংলাদেশে থাকা অবস্থায় আপনারা নিশ্চয়ই একটা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড করতে পারেন না চায়নার। তো সেক্ষেত্রে এখানে আপনাকে আসতে হবে, তারপর হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, দেন হচ্ছে আলিপেতে রিচার্জ করবেন। তো মোটামুটি 7 দিনের অ্যাটলিস্ট 7 দিন এখানে আসার পর আপনাকে দিতে হবেই, কারণ যে ব্যাংকগুলো হচ্ছে কার্ড প্রোভাইড করবে তাদের কার্ড হচ্ছে অ্যাক্টিভ হতেই মোটামুটি 7 দিনের মতো সময় লাগে। তো এমন অবস্থায় আপনারা কি করবেন? তো যেটা করা যাবে সেটা হচ্ছে বাংলাদেশে ব্র্যাক ব্যাংক অথবা ইস্টার্ন ব্যাংকের কার্ড আপনারা হচ্ছে মাল্টি কারেন্সি কার্ড করে নিয়ে আসবেন, পাসপোর্ট এনডোর্সমেন্ট করে মাল্টি কারেন্সি কার্ড করে সেখানে টাকা আপনারা রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনারা হচ্ছে উইচ্যাটে বা আলিপেতে যান, কার্ড অ্যাড অপশন আছে, সেই অপশনে যে আপনারা যখন আপনার কার্ড অ্যাড করবেন তখন আপনি হচ্ছে পেমেন্ট করতে পারেন। তো আমি স্পেসিফিকভাবে হচ্ছে ব্র্যাক এবং ইস্টার্নের কথা কেন বললাম, কারণ আমার 3টা ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, পুবালি, ব্র্যাক এবং ইস্টার্ন। তো আমি পুবালি ব্যাংকের কার্ড দিয়ে উইচ্যাট এবং আলিপের মাধ্যমে এই পেমেন্ট সিস্টেম সাপোর্ট করেনি এবং যার জন্যে আমি কোনো ধরনের পেমেন্ট করতে পারিনি। আর ব্র্যাক ব্যাংক এবং আপনার যে কোনো ব্যাংকের কার্ড থাকুক, মাল্টি কারেন্সি কার্ড থাকুক, তো সেই কার্ডটাতে অবশ্যই আপনারা যে কার্ডের পিন সংখ্যা থাকে সেটা অবশ্যই 6 ডিজিট করে নিয়ে আসবেন। 4 ডিজিটের পিন হলে আপনারা হচ্ছে টাকা তুলতে পারবেন না, কারণ এখানে চাইনিজের সবগুলো এটিএম বুথ মোটামুটি 6 ডিজিটের পিন ছাড়া হচ্ছে ওরা অ্যাকসেপ্ট করে না। 4 ডিজিট পিন থাকলে আপনি টাকা বের করতে পারবেন না। তো এটা গেল 1 নাম্বার। তো 2 নাম্বার যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে চায়নার ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে। তো এখানে বাস আছে, আপনার ট্রেন আছে, সাবওয়ে আছে, কিন্তু এগুলো হচ্ছে আপনার যখন আপনি একটা সিটি থেকে আরেক সিটিতে যাবেন বা সিটির ইন্টারনাল আপনার সিটির ভিতরেই হচ্ছে কোথাও ঘুরবেন, তো সেক্ষেত্রে আপনার এগুলো কাজে লাগবে। কিন্তু আপনার ডেইলি লাইফে যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে একটা বাইক, ইলেকট্রিক বাইক অথবা একটা ইলেকট্রিক সাইকেল। তো আপনারা অবশ্যই এই পরিমাণ একটা বাজেট নিয়ে আসবেন, যাতে আপনারা চায়না আসার পরেই সাথেই একটা ইলেকট্রিক বাইক কিনে ফেলতে পারেন বা একটা ইলেকট্রিক সাইকেল কিনতে পারেন, যার যেরকম বাজেট। তো এখানে বাইক কত টাকায় পাওয়া যায় এটাও আমি একটা ধারণা দিই। তো আমি যে বাইকটা কিনেছিলাম সেটা হচ্ছে 2700 আরএমবি লেগেছিল, তো বাংলাদেশি টাকা অলমোস্ট 40,000 সামথিং। তো এরকমই
অ্যামাউন্ট আপনারা চিন্তা করবেন যদি আপনারা নতুন বাইক কিনতে চান। আর যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান সেক্ষেত্রে 1500 RMBর মতো আপনারা বাজেট রাখতে পারেন। আর সাইকেলের ক্ষেত্রে সাইকেল আমি কিনিনি যদিও, তারপরেও মোটামুটি বাংলাদেশি টাকায় 5 থেকে 10,000 টাকার মতো একটা বাজেট রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনারা যে কোনো ধরনের একটা সাইকেল কিনে ফেলতে পারেন। তো থার্ড যে জিনিসটা এবার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে বাইকগুলো কিনলেন এগুলো আপনারা কিভাবে চার্জ করবেন। তো চার্জিং সিস্টেম হচ্ছে এখানে একটু আলাদা আমাদের দেশের চেয়ে। এখানে বিভিন্ন জায়গায় এগুলো স্টেশন দেওয়া থাকে, সেই স্টেশনগুলোতে যে আপনাদেরকে হচ্ছে বাইক চার্জ করতে হবে। এটা খুব সিম্পল একটা ব্যাপার, কিন্তু এখানে একটা আবার টুইস্ট আছে, সেটা হচ্ছে আপনাদের অবশ্যই আলিপেতে টাকা থাকতে হবে। এবং আলিপের শুধু আলিপের রিচার্জ থাকলে হবে না, আপনার আলিপের হচ্ছে বাইক চার্জিং স্টেশনগুলোর জন্য একটা আলাদা মিনি অ্যাপ বলা যায় এরকম একটা আছে, ওটা আলিপের মধ্যেই আছে আর কি। তো ওখানে যে আবার আপনাকে আলাদাভাবে বাইক বা যে কোনো কিছু চার্জিংয়ের ক্ষেত্রে, বাইক বলেন, সাইকেল বলেন, আপনার কার বলেন, যেটাই হোক না কেন, সেটা হচ্ছে চার্জিংয়ের জন্য আলাদা একটা অ্যামাউন্ট হচ্ছে আপনাকে ওখানে রিচার্জ করতে হবে। এবং সেটা আপনার আলিপেতে থাকতে হবে অথবা উইচ্যাটের মাধ্যমে আপনারা করতে পারেন, সমস্যা নেই। তো এটা গেল। তো এখানে আবার একটা সমস্যা আছে, এরকম শুধু আপনারা যে বাইক চার্জ করবেন এমন না, এরকম অনেকগুলো স্টেশন আছে যেগুলোতে যে আপনাদের পানিও নিতে হবে। তো পানি কেনার জন্য বিভিন্ন স্টেশন আছে, ওই স্টেশনগুলোতে হচ্ছে আপনারা অনেক কম দামে পানি পাবেন। বিভিন্ন দোকানে হচ্ছে, যেমন ধরেন এমনি দোকানে 2 RMB দিয়ে হচ্ছে আপনি 1/2 লিটার পানি পাবেন যেখানে, আর স্টেশনগুলোতে 3 RMB দিয়ে আপনি 15 লিটার পানি পাবেন। তো ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এক্ষেত্রে আরেকটা কথা আমি বলবো, আলিপে এবং উইচ্যাট আপনাদের ভেরিফাইড থাকতে হবে, অবশ্যই ভেরিফাইড থাকতে হবে, না হলে আপনারা এগুলো পেমেন্ট করতে পারবেন না। বিশেষ করে পানি কিনতে তো একদমই পারবেন না, কারণ জানি না এদের কীরকম সিস্টেম আর কি, কেন এত রেগুলেশনস দেওয়া, রুলস দেওয়া। তো যাই হোক, এগুলো হচ্ছে আপনার আলিপে এবং উইচ্যাট এগুলো হচ্ছে ভেরিফাই করতে হবে। আপনার পাসপোর্ট, আপনার লোকেশন, যেখানে আসবেন, আপনার পাসপোর্টের যে ডিটেলস আছে, আপনার নাম পাসপোর্ট অনুযায়ী, তারপর আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের যে ছবি তুলে আপনাকে ওখানে দিতে হবে। তো এইভাবে ভেরিফাই করে নেবেন। এগুলো আর কি অনেক ঝামেলার সৃষ্টি করে এখানে আসার পরেই করতে হবে আপনাকে, যদিও কিন্তু আপনার জানা থাকলে ভালো হয়। কারণ আমি যখন এসেছিলাম এখানে চায়নাতে, তো আমি যেহেতু ডর্মে থাকিনি, আমি আলাদা করে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, তো আমার ফ্রেন্ড সার্কেল ওইভাবে হয়নি, সিনিয়ররা হয়নি, তো আমি ওইভাবে কোনো তথ্য পাইনি, যার কারণে আমি পানি কিনে খেয়েছি 20 RMB দিয়ে আমি 15 লিটার করে পানি কিনে খেতাম। তো আমার অনেক টাকা নষ্ট হয়েছে এগুলার পিছনে। এরকম অনেক কিছুই আছে চায়নার ব্যাপারে যেগুলো মনে হয় যে আমাদের জানা থাকলে অনেক উপকার হবে আমাদের। কারণ চায়না মোটামুটি আমার দৃষ্টিতে আপনি পুরো পৃথিবী থেকেই একটু আলাদা হয়ে যাবেন যখন আপনি চায়নাতে আসবেন। পুরো পৃথিবী একরকম সিস্টেমে চলে, হয়তোবা অ্যাটলিস্ট বাংলাদেশ অনেক আলাদা সিস্টেমে চলে এবং চায়না অনেক ডিফারেন্ট। তো এখানে হচ্ছে মানিয়ে নেওয়ার জন্য একটু অনেক বেশি হচ্ছে আপনাকে ডিজিটালাইজড হতে হবে এবং আপনার প্রযুক্তির সাথে ইউজ টু হইতে হবে অনেক বেশি। তো 4 নম্বরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে চায়নার খাবার দাবার নিয়ে। চায়নার খাবার দাবার খুবই বাজে, এক কথায় খুবই বাজে, এবং আপনারা এগুলো খেয়ে সার্ভাইভ এখানে করতে পারবেন না। অবশ্যই আপনারা হচ্ছে দেশ থেকে রান্না শিখে আসার চেষ্টা করবেন এবং যতটা সম্ভব বাংলাদেশি মশলাগুলো নিয়ে আসার চেষ্টা করবেন, যেগুলো মশলা আমরা রান্নায় খাই সেই মশলাগুলা, এবং বেসিক কিছু মশলা যেমন জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, এইগুলা হচ্ছে বেশি লাগে এবং সবসময় সব জায়গাতেই লাগে, সব রান্নাতেই অলমোস্ট লাগে। আর হলুদ গুঁড়া, এই 4টা জিনিস হচ্ছে গুঁড়া করে নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ এখানে আসার পর অনলাইনে কিন্তু হচ্ছে আজ অর্ডার করলেন কাল চলে আসলে এরকম কিন্তু না, আপনার মোটামুটি 3 থেকে 4 দিন হাতে টাইম নিতে হবে আপনি অনলাইনে একটা জিনিস অর্ডার করার পর আপনাকে হাতে পাইতে। তো চায়নাতে হচ্ছে অনলাইনে পিনদুদু এবং তাওবায়ে মোটামুটি সব কিছুই আপনি কিনতে পারবেন, সব কিছুই। মশলা যে পাওয়া যায় না চায়নাতে এমন না, পাওয়া যায়, কিন্তু দেশ থেকে নিয়ে আসা মশলার একটু আমার মনে হবে যে টেস্টটা একটু ভালো হবে,
আপনার মনে হবে যে না, আপনি খাবার দাবার যেটা খাইতেছেন ঠিক আছে, আপনার কাছে আলাদা কোনো কিছু মনে হবে না। আর এখানকার অলরেডি ভাত আপনারা পাবেন না বাংলাদেশের মতো ঝরঝরে ভাত চায়না আসার পর আর চোখে দেখতে পারবেন না। এখানে আসার পর আপনাকে স্টিকি রাইসই খাইতে হবে এবং সেটাতেই অভ্যস্ত হইতে হবে। তো এটা হচ্ছে 4 নম্বর ব্যাপারটা গেল। এবং 5 নম্বর যে ব্যাপারটা আমরা আসবো সেটা হচ্ছে যতটা সম্ভব, যতটুকু পারেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ একটু শিখে আসার চেষ্টা করবেন, যতটুকু আপনার দ্বারাই সম্ভব হয় ততটুকুই। অ্যাটলিস্ট বেসিক লেভেলের কনভারসেশন, যেরকম কোনটা জিনিসের কত টাকা দাম এবং সে কত টাকা উত্তর বলছে, মানে জিনিসটার দাম কত সেটা বলছে, এইটুক যাতে আপনি বুঝেন আর কি। এইটুক বুঝার মতো অ্যাটলিস্ট শিখে আসবেন, না হলে হচ্ছে বেশ ঝামেলায় পড়তে হবে আর কি। এত বেশি ট্রান্সলেটর ইউজ করে করে হচ্ছে একবার আপনি দাম জিজ্ঞেস করলেন, তারপর সে কত টাকা দাম বলতেছে সেইটা হচ্ছে মানে আবার ট্রান্সলেট করে নেওয়া চাইনিজ থেকে বাংলা অথবা ইংলিশে, খুবই ঝামেলা। তো অ্যাটলিস্ট এইটুক শিখে আসার চেষ্টা করবেন। এবং যদি আপনারা শিখে আসার চেষ্টা করেন বেশি করে, যেমন HSK 1, 2, 3 লেভেল পর্যন্ত শেখা সম্ভব, ইউটিউব দেখে দেখে শেখা সম্ভব। এবং আর আমরা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজকে আর কি আমরা সবাই মোটামুটি জানি, এবং দুনিয়ার সবচেয়ে কঠিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তো প্রথমেই যখন আমরা কোনো জিনিস নিয়ে এরকম একটা ধারণা করি যে জিনিসটা সবচেয়ে কঠিন এবং আমার দ্বারা সম্ভব না, এরকম হলে আর কি একটু শেখার ক্ষেত্রে এই জিনিসটা যখনই আমাদের মাথায় ঢুকে যায় আমরা সেটাকে কঠিনই ভাবি এবং মনে হয় যে না, এটা আমি তো পারবোই না। তো আপনারা একটু মনে করবেন যে না, এতটাও কঠিন না। এতটাও কঠিন হলে নিশ্চয়ই বাংলাদেশ থেকে কিন্তু মোটামুটি আমার মনে হয় প্রত্যেক সেপ্টেম্বর ইনটেকে মনে হয় প্রায় 10 থেকে 20 হাজারের মতো স্টুডেন্ট আসে। ব্যাচেলর, PhD, ডিপ্লোমা, মাস্টার্স, অনেক স্টুডেন্ট আসে। তো এত স্টুডেন্ট কিন্তু সব তো আর দেশে ফিরে যায় না, যে আপনার পারতেছে না, পাস করতে পারতেছে না, ফেল করতেছে তো ওরা দেশে চলে যাইতেছে। ওরা কিন্তু পারতেছে, ওরা কিন্তু পড়াশোনা করতেছে এবং পারতেছে, পাস করতেছে, ভালো রেজাল্ট করতেছে, অনেকে চাকরি করতেছে, দেশে যাইতেছে, বিদেশেও সেটেল হইতেছে। তো এমন না যে খুবই কঠিন। আর আপনি যেহেতু চায়না আসবেন, এই জিনিসটা আপনার মাথায় সেট করে ফেলেছেন যে আপনাকে চায়না আসতে হবে, এবং সেক্ষেত্রে এটাও আপনার মাথায় সেট করা উচিত যে আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারতেই হবে। এখানে আর কোনো অপশন নেই, আপনাকে শিখতেই হবে। আপনি মাস্টার্স করেন, ব্যাচেলর করেন, PhD করেন, আপনাকে এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করতেই হবে। তো চায়নার এরকম আরও অনেক অনেক বিষয় আছে যেগুলো আমার মনে হয় আমাদের আগে থেকেই জানা উচিত, জানলে আমাদের ঝামেলাটা আমরা আর কি কমাতে পারবো। কারণ চায়না অলমোস্ট পুরো পৃথিবীর থেকে বেশ আলাদা, এবং এদের যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, চাইনিজেই সব কিছু করতে হবে। তো বেশ ঝামেলাই পড়তে হয় আর কি এখানে আসার পর। এরকম আরও যদি আপনাদের কোনো কিছু নিয়ে জানার আগ্রহ থাকে, যদি আপনারা জানতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে আমি সেগুলো নিয়ে, আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে ভিডিও বানাবো। এবং যদি সেগুলো হচ্ছে দেখতে চান, মিস আউট করতে না চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।